হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার প্রশ্নবিচিত্রা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে কিন্তু আমরা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস পর্ব 2। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে পর্ব নম্বর 1 করেছি। তো দেখো আমরা যে পর্ব 2টা করবো আজকে। তো আজকে আমরা প্রথম যে অধ্যায়টা আছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি, এই অধ্যায়টা আমরা কিন্তু প্রথম পর্ব করেছি, একবার দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি পরিধি এই অধ্যায়টা কিন্তু আমরা কমপ্লিট করেছি, মানে এই পার্টটা করেছি, এটা অধ্যায়টা এখন কমপ্লিট হয়নি, এই পার্টটা আমরা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা এই অধ্যায়ের 2 নম্বর পর্ব করব। ঠিক আছে, সেকেন্ড পার্ট 2 নম্বর পর্ব করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। তাহলে অধ্যায়টার নাম হলো রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, তো এখান থেকে দ্বিতীয় পাঠ আজকের। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন অ্যালান বল ও ডেভিড ইস্টন। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন গার্নার ও গেডেল। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা একটা সীমাবদ্ধতা হলো রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করে না। পরে প্রশ্ন, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অ্যালান বলের। আচ্ছা, রাজনীতি বলতে বোঝায় যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। আচ্ছা, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক কে? লিপম্যান। পরে প্রশ্ন দেখো, অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। পরে প্রশ্ন, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। অগাস্টাইন ও সেন্ট টমাস অ্যাকুইনাস। আচ্ছা, পরে প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম কি? জন লক ও অ্যাডাম স্মিথ। আচ্ছা, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1847-এর রচয়িতা কারা? কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস। আচ্ছা, পরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা হলো যে শাস্ত্রে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচিত হয়। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানে নিউটন বলা হয় ম্যাকিয়াভেলিকে। পরে প্রশ্ন, মানুষ রাজনৈতিক জীব একথা বলেছেন অ্যারিস্টটল। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন। পরে প্রশ্ন, ফরাসি বিপ্লব কখন ঘটে? 1789 খ্রিস্টাব্দে। শিল্প বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1760 খ্রিস্টাব্দে। রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন? লেনিন। পরে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের একটি প্রয়োজনীয়তা হলো, দেখো, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। কি বললাম? রাষ্ট্রবিজ্ঞান পাঠের একটি প্রয়োজনীয়তা হলো না রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। আচ্ছা, একটা বিবৃতি কারণ আছে, দেখে নাও। এ ও আর উভয় সত্য এবং আর হলো একে প্রতিষ্ঠা করে। দেখো, বিবৃতি কারণটা তোমরা একটু পড়ে নেবে, ভিডিওটা যাতে বড় না হয় সেই কারণে আমি বিবৃতি এবং কারণগুলোকে পড়ি না। ঠিক আছে, তাহলে বিবৃতি কারণে কী হবে? এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, পরে প্রশ্ন, গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ নিয়ে আলোচনা করে? রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে আলোচনা করে। আচ্ছা, মার্ক্সবাদী দর্শনের প্রধান প্রবক্তা হলেন কার্ল মার্কস। পরে প্রশ্ন, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান চর্চার দুটি মূল বৈশিষ্ট্য হলো রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ এবং তত্ত্ব ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ। ঠিক আছে, ওকে। পরে প্রশ্ন দেখো, রাষ্ট্রই কি রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয়? না। ঠিক আছে, তারপর চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতা বিজ্ঞান উক্তিটি করেছেন বার্জেস। আচ্ছা, এখানে দেখো একটা স্তম্ভ মেলাও আছে। কী হবে? 1/C 2/D 3/4 একটু স্তম্ভ মেলাটা দেখে নেবে। 1/C 2/D 3/4 1/C 2/D 3/4। আচ্ছা, ডেভিড ইস্টন হলেন একজন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানী, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। আচ্ছা, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্কস। পরে প্রশ্ন, আরেকটা দেখো স্তম্ভ মেলা আছে, 1/D 2/A 3/4 1/D 2/A 3/4। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, বিবৃতি কারণ আছে, এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের রাষ্ট্রবিজ্ঞান 2 নম্বর ক্লাস। ঠিক আছে, অধ্যায়ভিত্তিক এমসিকিউ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 2 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।